মুস্তফা বলে সাহাবায়ে কেরাম আমি যদি পর্দা করি আমি যাওয়ার পরে কান্নাকাটি করবে না, রাত্রে গভীর আসলে আমাকে সালাম দিলে আমি সালামের জবাব দিয়ে দিব। আরো জোরে বলেন। আলোচনা শেষ করে দিলাম। সিদ্দিক আকবর আবু বকর বলছিলেন আলী আমি যদি মারা যাই আমার লাশটা রসুলের রওজার সামনে নিয়ে যাইবা, আমার হুজুরের রওজার সামনে নিয়ে যাইবা, যাইয়া সালাম দিবা আর বলবা ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম মুরব্বীদের মুসলমান প্রথম যিনি ইসলামের জন্য টাকা পয়সা দিয়ে আপনার জন্য আপনার সাথে মুসাফির হয়েছে, মক্কা থেকে মদিনা আপনার সাথে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের লাশ এখানে আনছি। নবী যদি সালামের জবাব দেয়, নবী যদি তার সাথে দাফন করতে বলে তাহলে করবা, নালে জান্নাতুল বাকিতে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর নিজেও জানে নবী জিন্দা, ওমর জানে জিন্দা, ওসমান জানে জিন্দা, আলী জানে জিন্দা, ১৬ লক্ষ সাহাবী জানে জিন্দা। আমার দেশের কাঠমোল্লারা কয় নবী মইরা পয়সা গইলা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু আমার আলোচনা শেষ, আমার জন্য দোয়া করবেন। একটা কথা বলে দেই, যতদিন জমিনে থাকবেন রসুল মুস্তাফাকে অন্তর দিয়া ভালোবাসবেন। যখন লাশটা দুইজন ব্যক্তি কবরে দিয়ে আসবে আমার রসুল বলবে উম্মত জমিনে বইয়া আমার প্রচার করছস, চিন্তা নাই এই কবরের প্রশ্নের জবাব আমি রসুল দিয়া দিব। আরো জোরে বলেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। একটাই দোয়া যে হাসরের ময়দানে সবাই আমরা একসাথে থাকতে পারি। আসসালামু